কবে যে বিল্ডিংটা কমপ্লিট হবে? একবার বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেলে শুধু টাকা আর টাকা আসবে। তুই আর আমি টাকা সাগরে সাঁতার কাটবো। কিন্তু আপু এই বিল্ডিংটা তো ইলিগেল। তোর ইলিগাল বলে কিছু আছে নাকি? টাকার কাছে সবকিছু বন্ধ। টাকা দিয়ে সবগুলোর মুখ আটকে রাখবো। যদি আপু থানা পুলিশ হয়? তুই ছোট মানুষ না, ছোট মানুষের মতোই থাক। তুই জানিস না আমাদের বাবা কত পাওয়ারফুল? মন্ত্রী, মিনিস্টার, থানা, পুলিশ সবকিছু পকেটের মধ্যে ভরে রাখে। চুপ থাক। এক্সকিউজ মি, তার মানে এই ইলিগাল বিল্ডিংটা আপনার? আপনি কোথা থেকে আসছেন? হ্যাঁ, এসে আমাদের কথার মাঝখানে বাম হাত কেন ঢুকাচ্ছেন? আমি কে সেটা জানার আগে এই কথাটা আপনি আগে বলুন যে এই সরকারি জায়গায় বিল্ডিংটা পারমিশন আপনাকে কে দিয়েছে? লিগাল ইলিগাল কৈফিয়তকে আপনাকে দিতে হবে? আর আপনি কে? হ্যাঁ, উড়ে এসে আমাদের কথার মাঝখানে বাম হাত ঢুকাচ্ছেন। তুই জানিস আমি কে? আমার মুখে মুখে তুই তর্ক করতেছিস? তুই জানিস আমার পাওয়ার কত? তোকে আমি তো 5 মিনিটের মধ্যে জেল হাজতে দিতে পারবো। শোন, ভালোই ভালো এখান থেকে বিদায় হ। আমার মাথায় কিন্তু রাগ উঠাই দিবি না। আপনি কার সাথে এমন ব্যবহার করতেছেন? আপনি জানেন উনি কে? উনি হইল এই এরিয়ার নতুন ম্যাজিস্ট্রেট। আপনি ভদ্র মতো কথা বলুন, নয়তোবা কিন্তু আপনাকে আমি গ্রেফতার করতে বাধ্য হব। অবাক হচ্ছেন? হ্যাঁ, অবশ্য অবাক হওয়ারই কথা। তবে হ্যাঁ, আপনার মনে হয় মনে করতে একটু কষ্ট হচ্ছে, তাই না? মনে আছে 3 বছর আগের কথা, আমার হাতে ছিল ঝাড়ু আর আপনার হাতে ছিল বিসিএস পরীক্ষার বই। আমি আপনাকে বিসিএস পরীক্ষার বই সম্পর্কে জানতে চেয়েছিলাম। আপনি আমাকে কি বলেছিলেন? বলেছিলেন আমি ঝাড়ুদার, ঝাড়ু নিয়ে পড়ে থাকবো, বিসিএস বই সম্পর্কে জানার কোনো অধিকার আমার নেই। আপনি আমাকে একটা কথা বলেছিলেন, আমার যোগ্যতা অনুযায়ী আমাকে স্বপ্ন দেখতে বলেছিলেন। আজকে আপনার দিনটা এতটাই খারাপ হয়ে গেছে যে আপনি অন্যের জায়গায় ইলিগালভাবে আপনি বিল্ডিং করছেন, আর আমি আমার যোগ্যতা অনুযায়ী ম্যাজিস্ট্রেট হয়ে আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। এই যে আপু, ও সরি ম্যাডাম, অবশ্য ম্যাডাম বলতে আপনাকে বেশ ভালোই লাগছে। আচ্ছা, আমার এই নোটগুলো যখন ছিঁড়ে ফেলেছিলেন তখন কেমন লাগছিল আপনার, সে কথা কি মনে আছে এখনো? আপনি কি জানেন যে আপনি যে নোটগুলো ছিঁড়ে ফেলেছিলেন সেগুলো ম্যানেজ করতে আমার কত কষ্ট হয়েছে? অবশ্য এটা আপনি বুঝবেন না, কারণ আপনাদের তো অনেক টাকা আছে। আপনারা চাইলে একটা কোচিংয়ে ভর্তি হয়েই সুন্দরভাবে নোটগুলো নিতে পারতেন, কিন্তু আমি কিন্তু পারতাম না। আমি ঝাড়ুদার ছিলাম আর আপনি আমাকে অপমান করেছিলেন, কথাটা মনে আছে? আপনি, এই যে আপনি আমার স্বপ্নগুলো ছিঁড়ে রাস্তার মধ্যে ফেলে দিয়েছিলেন। কথায় আছে না, ইচ্ছা থাকলে উপায় হয়। আজকে আমার ইচ্ছা ছিল বলেই আজকে আমি এখানে ম্যাজিস্ট্রেট হয়ে এসেছি। আপনি বলেছিলেন আমি কিচ্ছু করতে পারবো না। একটা কথা মনে রাখবেন, ইচ্ছা থাকলে মানুষ সব কিছু করতে পারে, আর আমি তার বাস্তব প্রমাণ। স্যার আমার না ভুল হয়ে গেছে। আসুন আমরা একটা কাজ করি, দুজন সমঝোতায় বসি। মানে আপনি কত চান আমাকে বলুন, আমি আপনাকে ততটাই দিয়ে দেবো। বাহ, আপনার সাহস দেখে খুব অবাক হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে একজন এরিয়া ম্যাজিস্ট্রেট এবং অন ডিউটি পুলিশ অফিসার দুজনেই এখানে উপস্থিত। আপনি ঘুষের অফার করতেছেন, এত বড় সাহস আপনার? আপনি বললে ওনাদেরকে গ্রেফতার করে নিয়ে যাব। শিওর, আপনি আপনার কাজটা করুন। স্যার প্লিজ এবার মতো মাফ করে দিন। আমরা কথা দিচ্ছি আর কখনো এরকম ইলিগাল বিল্ডিং মারাবো না স্যার। এই শুধু এইটাই। হ্যাঁ প্লিজ স্যার, আমাদেরকে এবার মতো ক্ষমা করে দিন। আমাদের থানায় নেবেন না স্যার। আপনি তো জানেন আমি একটা মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষকে যদি থানায় নেন আমার মান সম্মান কিছু থাকবে? আর তাছাড়া আমার বাবা তো একজন অনেক ক্ষমতাশালী পার্সন। পুরো এলাকা যদি জানতে পারে যে তার মেয়েকে পুলিশে থানায় নিয়ে গেছে, আমার বাবারও তো অনেক মান সম্মান যাবে, তাই না? প্লিজ স্যার আমাদের থানায় নেবেন না। আমাদের 2 ভাই বোনের কথা চিন্তা করে আমাদেরকে এবার ছেড়ে দিন স্যার। একে তো আপনি সরকারি জায়গার উপর অবৈধভাবে বিল্ডিং নির্মাণ করেছেন, এর জন্য আপনার নামে মামলাও হয়েছে। আর তারপর আপনি কি করছেন? অন ডিউটি একটা পুলিশ অফিসারের সামনে একজন ম্যাজিস্ট্রেটকে ঘুষ দেওয়ার চেষ্টা করছেন। আগে না হয় এই বিল্ডিং এর মামলাটার ব্যাপারে ঠিক করুন, তারপর না হয় এই মামলাটার ব্যাপারে কথা বলা যাবে। শুন, এখন কি হবে রে আমাদের?